শারদ শুভেচ্ছা সরকারি অনুদানের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা প্রাঙ্গণে আজ শুক্রবার। উপস্থিত ছিলেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর, খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা ও সদস্যরা। এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল বলেন, খণ্ডঘোষ থানার অন্তর্গত 63টি পূজা কর্মকর্তাদের হাতে আজ শারদ শুভেচ্ছা সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো খণ্ডঘোষ থানা প্রাঙ্গণ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন, গত বছরের পুজোর অনুদান 70,000 টাকা বাড়িয়ে এবছর পূজা অনুদান দেওয়া হবে 85,000 টাকা। পূজার কদিন যেসব নিয়ম নীতি মানতে বলা হয়েছে তা পূজা কমিটিকে মেনে চলতে হবে। বিভিন্ন জায়গায় ট্রাফিক গার্ড এবং প্রত্যেকটি থানার মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় লক্ষ্য রাখা হবে। আমরা এলাকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের বলেছি এলাকার সম্প্রীতির বাতাবরণ তৈরি করুন। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, পূজা উপলক্ষে অনুদান দেওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে আনন্দ পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য, তাই অনুদান। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সব সময়ই বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। উপস্থিত আছেন আমরা সরাসরি সরকারি অনুদান পর্বে চলে যাব। প্রথমেই আমরা ডেকে নেব কলিমপুর স্কুল পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমরা জানি মা দুর্গার আগমন হয়েছে মাতৃরূপেণ সংস্থিতা অথবা শক্তিরূপেণ সংস্থিতা। তো আমরা প্রথমে মাতৃরূপে যারা নারী শক্তি হিসাবে এই পূজাকে তুলে দেওয়া হলো এবং কতজন কমিটিকে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যেটা ঘোষণা করেছিলেন, এবছর দুর্গাপূজার অনুদান হিসেবে 70,000 টাকা থেকে বাড়িয়ে 85,000, তো সেই মর্মেই আজকে খণ্ডঘোষ থানা প্রাঙ্গণে চেক ডিস্ট্রিবিউট করা হলো। খণ্ডঘোষে যে পারমিটেড পুজো কমিটিগুলো রয়েছে, টু বি প্রিসাইজ 63 পুজো কমিটিস রয়েছে এখানে, তো 63 পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হলো এবং তাদেরকে একই সাথে কিছু আমরা যে কোঅর্ডিনেশন মিটিং আছে সেটাও আমরা একটু করে নিলাম। তাদেরকে বলে দিলাম কি কি মানে করার বা কি কি করা যাবে না, সেই বিষয়গুলো ওদের সাথে আলোচনা করা হলো। পূর্ব বর্ধমান জেলা পরিষদ খণ্ডঘোষ পুলিশের পুজোর সময় সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার জন্য আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হবে সব রাইয়ে। এর বাইরে ট্রাফিক কন্ট্রোলের জন্য আমাদের অ্যাডিকুয়েট ফোর্স মোতায়েন করা থাকবে। এছাড়াও আমরা আলাদা করে ট্রাফিক হোমগার্ড আমরা ডিপ্লয় করব। এর বাইরে যে গুডস ভেহিকল রেস্ট্রিকশন আছে সেটা ট্রাফিক হেডকোয়ার্টারের রুলস যেভাবে বলবে আমরা সেই হিসেবে সেটা ইমপ্লিমেন্ট করব। আর যে কোনো রকম সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমাদের 24/7 কন্ট্রোল রুম যেটা আছে সেটা আমাদের চালু থাকবে। নতুন অনেক পুজো কমিটি আছে যারা এখন চেক পেল না, তাদের জন্য কি আগে থেকে ব্যবস্থা করা হবে? যে পারমিটেড পুজো কমিটি প্রতি বছর পাচ্ছে তারা তো চেক পেয়েছেই, এবং নতুন কেউ অ্যাপ্লাই করলে সেটা আমাদের লিস্ট আউট করা আছে। যদি নতুন কোনো ফান্ড মানে আমাদের বলে যে পুজো কমিটিকে ইনক্লুড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে ইনক্লুড করা হবে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বলবেন আজকে। দেখুন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু যে সমস্ত আমাদের বাংলায় সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, সেই পূজা কমিটিগুলোকে তিনি আর্থিক অনুদান দেন। এই আর্থিক অনুদান দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ক্ষুদ্র শিল্পগুলো আছে সেই ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং আমাদের যে বাঙালিদের সব থেকে বড় উৎসব সেই উৎসবটাকে বাঁচিয়ে রাখা এবং আমাদের যে আপামর জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজকে অতিবাহিত করা। সেই উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনুদানটা দিয়েছেন। আপনারা জানেন যে অনুদান দেওয়া নিয়েও আজকে বিভিন্ন রাজনৈতিক দল কখনো হাইকোর্টে গেছে, কখনো সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু মানবিক দিকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রেখে আজকে সেই চেক দিয়েছেন।
আমরা চাই যে যেভাবে আজকে আমাদের বাংলাকে অশান্ত করার জন্য যে একটা বিভেদকামী শক্তি বিভিন্ন ভাবে আজকে অপদস্থ করার চেষ্টা করছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শিতার মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে সজাগ দৃষ্টিতে রেখে আজকে সেই সমস্তগুলো প্রতিহত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্যই হচ্ছে যে ধর্ম যার যার উৎসব স্বভাব, সেই দিকে তাকিয়ে কিন্তু আজকে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, সেই উৎসবের আজকে চেকটা আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ থানায় দেওয়া হবে। এটা শুনলাম আমরা প্রায় 63 কোটি টাকা দিয়েছেন। এখনো পর্যন্ত যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনুমোদন করেন যে পুজো কমিটিকে দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য, যদি বলেন যে নেওয়ার, সেরকম নিয়ে পুলিশ প্রশাসন আছে, ব্লক আছে, ভাববেন এবং নেবেন।